হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি বানাবো পনির ভাপা, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি 200 গ্রাম আমুলের পনির, যেটা হয় প্যাকেট পনির, তো ওটাই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটাকে এবার আমি একটু কিউব কিউব করে চৌকো চৌকো কেটে নেবো, ছোট ছোট টুকরো করে। তো পনির পাতুরি বানাচ্ছি না, পনির ভাপা বানাচ্ছি, তো সেই কারণে একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। খুব ছোটও না, আবার খুব বড়ও না, এরকম মিডিল সাইজের পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পনির দিয়ে এটা তৈরি করতে পারো। তো এবার নিয়ে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডার, তো এইগুলো পেস্ট করব। তো প্রথমে নিলাম 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, একটু পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি আদা। অনেকে এই পাতুরিতে বা ভাপাতে আদা দেয় না, কিন্তু আমার খুব স্পেশালি ভালো লাগে আদার পেস্টটা বা আদার যে স্মেলটা এই পুরো পেস্টটার সাথে যখন মিশে যায় তো খুব ভালো লাগে। তো তারপর একটু নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে তেতো জিনিসটা না হয়। আর এই যে পেস্ট করে নিয়েছি। তো এটা আমি এখন 90% মতন পুরো মিহি করে নিয়েছি। আর এর মধ্যে দেবো কিছুটা আমুল মাস্তি দই। তো পাতুরিতে তো আমরা দই দিয়ে থাকি, তো কিন্তু আমি এখনই মিশিয়ে দিচ্ছি, কারণ দইটা দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট বানাবো, যাতে সর্ষে পোস্তটাও খুব ভালো করে মিহি হয়ে যায় আর দইটাও সব কিছুর সাথে একদম সুন্দর করে ফেটে যায়। তো এই যে মিক্সচার মেশিনের ঢাকাটা আবার আমি বন্ধ করে নিলাম। আর আমার যে পেস্টটা হয়েছে, মিশ্রণটা হয়েছে, সেটা পুরো রেডি, একদম পুরো 100% এটা মিহি হয়ে গেছে। তো এটা দিয়ে আজকে আমি আমার ওই পনির ভাপার মশলাটা রেডি করে নেব। তো এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো ওই বাটিতে আমি প্রথমে ওই যে মিক্সচারটা করে নিয়েছি ওটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো উপকরণ দেবো। একটা হচ্ছে হলুদ, 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে দিলাম। আর দেবো কাঁচা সর্ষের তেল, যেটাই পাতুরির মেন উপকরণ। কাঁচা সর্ষের তেলটা পাতুরি বা ভাপা সব কিছুকে ভীষণ টেস্টি করে দেয়। তো আমি ভাপা বানাই বা পাতুরি বানাই, উপকরণটা সেমই প্রায় থাকে, শুধু পাতুরিতে নারকেল দিই, এটাতে দিলাম না। আর দিলাম হচ্ছে সর্ষের তেল। এবার ওই কেটে রাখা যে পনিরগুলো, সেগুলো এইটাকে মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। তো সবটা আমি এটার মধ্যে দিলাম। আর যেহেতু নুন দিয়েছি প্রথমে একটা পরিমাণ মতন, তো সেই কারণে আর নুন দিচ্ছি না। আর এটাকে ভালো করে সবগুলোর সাথে মিক্স করে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করব। আপনারা চাইলে 1/2 ঘন্টাও করতে পারেন, আবার তার থেকে বেশিও করতে পারেন। যত বেশি টাইম ধরে ম্যারিনেশনটা হবে, তো এটার টেস্টটা পনিরের ভিতর খুব ভালো করে চলে আসবে। তো আমার 1 ঘন্টার মতন ম্যারিনেশন প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ওই ম্যারিনেট করা পনিরটা, তো পনিরটার মধ্যে যে নুন বা তেলের যে সমস্ত ফ্লেভার, এগুলো ভালো করে মিশে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটু গ্রেভিটা থিক টাইপেরও হয়ে গেছে, যেহেতু বেশ কিছুক্ষণ ছিল। তো কড়াটা গরম হয়ে গেছে, কড়াইয়ের আমি অন্য কিছু দিচ্ছি না। আর হ্যাঁ, অনেকে আবার টিফিন বক্সে করে ভাপা বানায়, তো আমি একদম খুব ইজি ওয়েতে কড়াতেই বানিয়ে নেবো। টিফিন বক্স আর করছি না। অনেকে টিফিন বক্সের মতো ভরে সেই টিফিন বক্সটা জলের মধ্যে দিয়ে ভাপা বানায়, তো আমি এটা একদম কড়াতে দিয়ে দিচ্ছি মিক্সচারটা। তো এই পনির প্লাস যে সর্ষের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম, আরও একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা ম্যান্ডেটারি, এটা দিলেও খুব ভালো একটা টেস্ট আসে। তো বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, আবার এই যে চাপাটা খুললাম। তো দেখতেই পাচ্ছেন পনির আর গ্রেভি যেটা আছে সেটা বেশ ভালোই ঠিক হয়ে আসছে। আর সর্ষের তেল যেটা লাস্টে আমি ওপর দিয়ে দিয়েছিলাম সেটাও বেশ ভালো করে মিশে গেছে। এই জায়গায় দিব আমি 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা আর একদম অল্প করে সর্ষের তেল। এটা স্পেশাল আমাদের সবার খুব ভালো লাগে, যে আরও একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ, যেটা ভাপাটাকে আরও ভালো করে দেয়। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমার প্রায় পাতুরি হয়ে গেছে, গ্রেভিটা একদম পুরো অনেকটাই ঠিক হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলেই এই পাতুরির রেসিপিটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো এই যে এরকম ফুটছে, মানে গ্রেভিটা একদমই পুরো ঠিক হয়ে গেছে। তো এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই বাটিতে নেবার পর আজকে আমি ভগবানকে দুপুরের অন্নের সাথে এই ভাপাটা পরিবেশন করব। তো একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পনির ভাপা রেডি করে নিলাম। এই হচ্ছে আমার পনির ভাপাটা। খুব ভালো গাঢ় গাঢ় একটা হয়েছে, খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। তো আজকে আমার ভোগের থালিতে থাকবে এই করলা আলু ভাজা, ছিঁড়ি ছিঁড়ি করে কাটা,
এইটা হচ্ছে মূলো শাক। মূলো শাকটাকে আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজেছি। আর এইটা হচ্ছে পটল আলুর একটা রসা, একদম গ্রেভি হালকা করেছি, খুব একটা বেশি গ্রেভি নেই, কাই কাই মতন করেছি। আর এই হচ্ছে আমার অন্ন। তো এবার একটা আমি থালা নিয়ে নিয়েছি, থালা নিয়ে অন্নটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দিচ্ছি করলা আলু ভাজা, যেগুলো দেখালাম আপনাদেরকে, বাটিতে করে সব বসিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে যে ওই মূলো শাক সর্ষে দিয়ে ভাজা, আর এইটা পাতুরিটা রেখে দিলাম। আর এবার হচ্ছে যে আমি একটা বাটির মধ্যে পটল আলুর যে রসাটা বানিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। আর একটু আজকে কেটেছি শসা আর আম। এই গরমকালে আমটা তো দেওয়া হয়েই থাকে ভগবানকে, তো ভাতেতেই আমি বেশিরভাগ এই আমটা দিয়ে থাকি। আর একটু স্যালাডে আজকে শুধু শসা ছিল, তো ওই শসাটাই বানিয়ে নিয়েছি। এবার আমি ভাতের ওপরে একটু দিয়ে দেবো ঘি, যেটা ম্যান্ডেটারি ভোগ লাগানোর জন্য। আর দেবো একটু নুন, আর একটা ছোট করে টুকরো করে কাটা হচ্ছে লেবু। তো আমার ভোগের থালি পুরো রেডি হয়ে গেছে। আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো চলুন ভগবানকে ভোগের থালিটা সামনে দিয়ে এবার ভগবানকে ভোগ লাগানো হবে। তো একে একে আমি যেগুলো সাজিয়েছিলাম সেই থালা ভর্তি ভোগ প্লাস আম আর শসাটা দিয়ে দিলাম। এবার ভগবানের আর গুরু মহারাজ দুজনের জন্য 2টো আসন দিয়ে পেতে দিলাম। আর একটু করে গঙ্গা জল দিয়ে দিলাম শুদ্ধিকরণের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। হরে কৃষ্ণ।